আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.২ এ আমরা ১ নাম্বার অঙ্কটি সমাধান করব। ৩.২ এ আজকে আমাদের প্রথম পর্ব। ১ নাম্বারে ক, খ এবং গ এই ৩টি অঙ্ক আমরা সমাধান করব। দেখো, ১ নাম্বারে বলা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ক, খ এবং গ। তার আগে আমরা ঘন নির্ণয়ের সূত্র দেখি যে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3 b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এর হচ্ছে হলো ঘন নির্ণয়ের সূত্র। আর এখান থেকে এই সূত্রটা আসে যে a কিউব প্লাস b কিউব প্লাস এখান থেকে আমরা 3ab কমন নিলে এটা আসে। এরপরে a মাইনাস b হোল কিউবের সূত্র। a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখান থেকে a কিউব এবং b কিউব, এরপরে আমরা 3ab এখান থেকে কমন নিলে এটা আসে। এখন আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে ঘন নির্ণয় করো, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা আজকে ঘন নির্ণয় করব। তাহলে এখানে দেখো বলা হয়েছে যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন। আমরা জানি ঘন হচ্ছে হোল কিউব। এখন দেখো যে a প্লাস b হোল কিউবের সূত্র আমরা বসাতে পারি। এটা আমরা এ ধরে নেব, প্রথম রাশিকে আমরা এ ধরে নেব এবং দ্বিতীয় রাশিকে আমরা বি ধরে নেব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র বসে। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এখন দেখো যে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। আমরা আবার দেখি যে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। এখন আমরা ক্যালকুলেশন করব। 2x স্কোয়ারকে যদি আমরা কিউব করি তাহলে এখানে 2 হচ্ছে 3 বার। 3 বার যদি আমরা 2কে গুণন করি তাহলে হচ্ছে 8। x কে যদি আমরা কিউব করি তাহলে হবে 6 প্লাস এখানে দেখো 2 স্কোয়ার মানে 2 2বার। তাহলে 2কে যদি আমরা 2বার গুণ করি এটা করে 4 3 4 12, 3 4 12 এবং 3 12 36। 36 এক্স টু দি পাওয়ার 4, পাওয়ারে পাওয়ারে যদি আমরা গুণন করি তাহলে এক্স টু দি পাওয়ার 4, এরপরে থাকে ওয়াই প্লাস। এখন দেখো এখানে 3 3কে 9, 3 9 27 এবং 27কে যদি আমরা 2বার গুণন করি তাহলে হচ্ছে 54। 54 এক্স স্কোয়ার ওয়াই এর উপরে স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3কে যদি আমরা কিউব করি তাহলে হয় 27 ওয়াই টু দি পাওয়ার 6। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা অঙ্কটা আবার দেখে আসি যে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা বসিয়েছি a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বারের ক অঙ্কের অ্যান্সার। এবার আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করাবো। খ নম্বরে বলা হয়েছে যে 7m স্কোয়ার মাইনাস 2n। তাহলে এখানে দেখো যে আমরা ক নাম্বারে অঙ্ক সমাধান করলাম যে প্লাসের সূত্র দ্বারা, ঘনর যে দুটো সূত্র আছে তার প্লাসের সূত্র দ্বারা আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করছি। এবার আমাদের সমাধান হচ্ছে খ নম্বরে মাইনাসের চিহ্ন a মাইনাস বি হোল কিউবের সূত্র দ্বারা আমাদেরকে খ নম্বরের অঙ্কটি সমাধান করতে হবে। a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস
বি কিউব। এই সূত্রের সাহায্যে আমাদেরকে খ নম্বর অঙ্ক সমাধান করতে হবে। তাহলে দেখো যে 7m² মাইনাস n এর ঘন। ঘন হচ্ছে ঘন মানে কিউব। এখন দেখো যে a মাইনাস বি অল কিউবের সূত্র। a মাইনাস বি অল কিউবের সূত্র আমরা জানি a কিউব মাইনাস 3 বি প্লাস 3ab² প্লাস বি কিউব। দেখো আমরা a মাইনাস বি অল কিউবের সূত্র বসিয়েছি যে a মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। জাস্ট আমরা a মাইনাস বি অল কিউবের সূত্র বসিয়েছি। আবার খেয়াল করো 7m² কে আমরা a ধরেছি এবং 2n কে আমরা b ধরেছি। তাহলে a মাইনাস বি অল কিউবের সূত্র a কিউব মাইনাস 3 বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এটা আমরা এখন ক্যালকুলেশন করব। 7কে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 343। এখন আমরা যদি m² কিউব করি তাহলে হবে m⁻6। এরপরে মাইনাস 7m² যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 7 7 49। 49কে 2 দিয়ে আমরা গুণন করলে হয় 98। 98কে 3 দিয়ে যদি আমরা গুণন করি তাহলে হয় 294। 94 m² উপরে আছে অল স্কোয়ার m⁻4 n প্লাস এখন দেখো 2n স্কোয়ার তাই 2কে যদি আমরা স্কোয়ার করি হয় 4। 4 দিয়ে 7কে গুণ 4 7 28। 28কে যদি আমরা 3 দিয়ে গুণন করি তাহলে হচ্ছে 54। 54 n স্কোয়ার এরপরে n স্কোয়ার মাইনাস 3 3কে 9 n⁻6। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্কটা আমরা আবার দেখে আসি যে 7m² মাইনাস 2n এর ঘন নির্ণয় করার কথা বলা হয়েছে। ঘন মানে আমরা জানি যে কিউব। তাহলে এর উপরে আমরা কিউব দিয়েছি, এটাকে আমরা এ ধরেছি, দ্বিতীয় পদকে আমরা বি ধরেছি। তাহলে a মাইনাস বি অল কিউবের সূত্র বসে। a মাইনাস বি অল কিউবের সূত্র আমরা জানি a কিউব মাইনাস 3 বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। আমরা জাস্ট a মাইনাস বি অল কিউবের সূত্র বসেছি, এরপরে ক্যালকুলেশন করেছি। এটাই আমাদের খ নাম্বার অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আসি আমরা ঘ নাম্বার অঙ্ক। দেখো ঘ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে 2a মাইনাস বি মাইনাস 3c। এটা হচ্ছে এর ঘন নির্ণয় করার কথা বলা হয়েছে। দেখো যে ঘন মানে কিউব, তাহলে আমরা কিউব দিয়েছি। এখন 2a মাইনাস বি মাইনাস 3c এটাতে কোনো সূত্রে পড়তেছে না, সেজন্য আমরা এটা সাজিয়ে নিয়েছি যে প্রথম দুইটি পদকে আমরা এ বানিয়ে নিয়েছি, তৃতীয় পদকে আমরা বি বানিয়ে নিয়েছি। তাহলে a মাইনাস বি অল কিউবের সূত্র বসে। a মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এখন দেখো যে আমরা এই প্রথম পদকে আমরা এ ধরে নিয়েছি এবং দ্বিতীয় পদকে আমরা বি ধরে নিয়েছি। তাহলে আমাদের সূত্র হচ্ছে a মাইনাস বি অল কিউবের সূত্র বসে। a মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা আমাদের a মাইনাস বি অল কিউবের সূত্র। এখন আমরা ক্যালকুলেশন করব। তার আগে দেখো যে এখানে a মাইনাস বি অল কিউবের সূত্র বসে। a মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে
এখানে দেখো যে এ মাইনাস বি অল কিউবের সূত্র বসে। এ মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে আমরা এ মাইনাস বি অল কিউবের সূত্র বসিয়েছি। এই মাইনাস চিহ্ন থেকে প্লাস চিহ্ন মাঝখানে সম্পূর্ণটি গুণন অবস্থায় আছে। তাহলে এখানে আবার দেখো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র বসে। তার আগে আমরা এই থ্রি এবং থ্রিকে গুণন করে নেব। তিন থ্রিকে 9 সি স্কোয়ার। এখানে আছে মাইনাস 9 সি। এখানে আছে মাইনাস 3 তিরিকে 9 সি। এরপরে আমরা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র বসাবো। এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র বসিয়েছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আছে প্লাস। এখন দেখো থ্রির উপরে আছে এ স্কোয়ার। তাহলে থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3 তিরিকে 9 3 9 27 3 9 27। এরপরে আছে সি স্কোয়ার 27 সি স্কোয়ার। এরপরে বাকি থাকে 2a মাইনাস বি। এরপরে মাইনাস। এরপরে আমরা 3c কে যদি কিউব করি তাহলে হচ্ছে 27 সি কিউব। সি কিউব। আবার দেখো এ মাইনাস বি অল কিউবের সূত্র বসিয়েছি এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা আমরা এই পর্যন্ত এই এ মাইনাস বি অল কিউবের সূত্র বসিয়েছি। এরপরে 3 দিয়ে 3কে গুণ করে হয় 9 এবং সি। এরপরে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র বসিয়েছি এ পর্যন্ত। এরপরে আমরা এই 3কে আমরা গুণ করে 3 3কে 9 3 9 27 সি স্কোয়ার। এরপরে যা আছে তাই বসিয়েছি। এরপরে মাইনাস 3c-কে আমরা কিউব করে নিলে হয় 27 সি কিউব। এখন আমরা ক্যালকুলেশন করব। এটাকে কিউব করলে হয় 8 এ কিউব। এরপরে 2 এর উপরে 2 এর উপরে স্কোয়ার আছে। তা 2 দুগুণে 4 3 4 12 মাইনাস 12 স্কোয়ার বি মাইনাস 12 স্কোয়ার বি। এরপর আছে প্লাস 3 দুগুণে 6 এ বি স্কোয়ার প্লাস 6 এ বি স্কোয়ার। এরপরে আছে মাইনাস বি কিউব। এরপরে আছে মাইনাস। এখন দেখো 9c দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে আমরা গুণন করব। তাহলে 9c দিয়ে আমরা যদি গুণন করি প্লাস মাইনাসে হয় মাইনাস 2 এর উপরে আছে স্কোয়ার আর 2 দুগুণে 4 4 9 36 36 স্কোয়ার সি 36 স্কোয়ার সি। এরপরে আসি মাইনাসে মাইনাসে প্লাস। এরপরে 2 দুগুণে 4 4 9 36 এ বি সি 36 এ বি সি। এরপরে 9 দিয়ে আমরা বি স্কোয়ারকে আমরা গুণন করবো। 9 দিয়ে বি স্কোয়ারকে গুণন করলে হয় 9 বি স্কোয়ার সি। এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে হবে মাইনাস 9 বি স্কোয়ার সি। এরপরে আছে প্লাস। এখানে আবার আমরা ব্র্যাকেট উঠাই দেব। এই 27 সি স্কোয়ার দিয়ে আমরা 2a এবং b-কে আমরা গুণন করব। তাহলে 27 দিয়ে 2a-কে যদি আমরা গুণন করি 27-কে 2 বার গুণন করলে হয় 54 এ সি স্কোয়ার এ সি স্কোয়ার। এবার প্লাস মাইনাসে মাইনাস 27 বি সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। আমাদের গ নাম্বার অঙ্কের অ্যান্সার চলে এসেছে। এখানে যদি আমরা অ্যান্সার লিখতে হয়ে যাবে কিন্তু আমরা এখানে অ্যান্সার না লিখে আমরা কিউবগুলোকে আমরা সামনে নিয়ে আসবো।
8 a কিউব মাইনাস বি কিউব মাইনাস 27 সি কিউব মাইনাস 12 স্কোয়ার বি প্লাস 6 a বি স্কোয়ার মাইনাস 36 a স্কোয়ার সি প্লাস 36 a বি সি মাইনাস 9 বি স্কোয়ার সি প্লাস 52 a সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার। এটাই আমাদের গ নাম্বার অংশের কাঙ্ক্ষিত অ্যান্সার। জাস্ট এখানে আমরা সাজিয়ে নিয়েছি, কিউবগুলোকে আমরা সামনের দিকে নিয়েছি, এরপরে যা আছে যেভাবে রয়েছে সেভাবে আমরা লিখেছি। এটা হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্কের অ্যান্সার। বেসিক্যালি আমি তোমাদেরকে সবগুলো অঙ্কই সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি যেন তোমাদের উপকারে আসে। আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।